আজ গোস রান্নার পুরো ভিডিওটা দেখাবো। তো প্রথমে আমি গোসটা যে পাত্রে রান্না করব ওই পাত্রে ধুয়ে নিলাম গোসটা। তারপরে এটার মধ্যেই পেঁয়াজ নিলাম, তারপরে লবণ, ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এইগুলো দেওয়ার পরে এলাচ, দারচিনি, তেজপাতা, একটা লবঙ্গ দিলাম। দেওয়ার পরে একটু তেলও দিয়ে দিছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তারপরে এটা এখন পুরোটা গোসটা মাখাবো। তো মাখানোর সময় মনে পড়ছে ওই যে আদা রসুন দেই নেই, তারপরে আদা রসুন দিলাম। এই আদা রসুন দেওয়ার পরে এই পাতিলের মধ্যেই চুলায় দেওয়ার আগেই আর কি এখানে মাখায় নিতেছি। তা মাখাইতেছি আমি, চুলাটা আবার আগে ধরায় রাখছি, পরে ধরাইলে মনে হয় ঠিক হয়তো। যাক, প্রথম চুলায় রান্না করতেছি, দুই চুলায়, তাই তাড়াতাড়ি করার জন্য আর কি। আমার রান্না দেরি হয়ে যায় এক চুলায়, এই জন্য দুই চুলায় বানাইলাম। আজ প্রথম রান্না করতেছি দুই চুলায়। তো যাক, গোসটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটা চুলায় দিয়ে ঢেকে দিলাম। আমি গোসের মধ্যে কিন্তু পানি দেইনি, এই পানি ছাড়াই আগে দেখতেছি কতটুকু পানি ওঠে। তো দেখি যে না, এর মধ্যে আর পানি দিব না। এই যে পানি দেওয়া, যা পানি উঠতেছে গোস থেকে, এই পানি দিয়ে রান্না করব। তাই আবার নাড়াচাড়া দিয়ে উল্টাইয়া ঢেকে দিলাম। তা ঢাকার পরে দেখেন আরও পানি বেরিয়েছে গোস থেকে, তার পানি দিলামই না। তা এই পাত্রে আবার একটু নাড়া দিতে একটু কষ্ট হয়ে যেতেছে, ভরে দিছে যে গোস, এই জন্য। আরও রান্না করতে সমস্যা হয়তো, যদি আলু দিতাম তাহলে মনে হয় রান্না করতে পারতাম না এই পাতিলে, এই জন্য আলু দিইনি। আলু ছাড়াই ভুনা আর কি রান্না করলাম গোস। তারপর রান্না প্রায় শেষের দিকে তখন আমি একটু জিরার গুঁড়া দিলাম। জিরা গুঁড়া দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম। তো এদিক দিয়ে আর একটু হইতে থাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনারা যে আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন, এজন্য আপনাদের সবাই অনেক ধন্যবাদ। তো আমার গোস রান্না শেষ, এখন একটু জায়গা করে নিলাম এখানে রাখার জন্য পাতিলটা। তা কেমন হয়েছে আমার গোস রান্নাটা সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।